নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া জানাই, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম, এখানে তিনটা হরফ বিশিষ্ট শব্দ। এই শব্দটা তেলাওয়াত করলে 10 নেক না 30 নেক? আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রত্যেকটা হরফের আলাদা আলাদা 10 নেক করে। এক একটা নেক, এক একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেক। এখন যদি এক পারা কোরআন তেলাওয়াত করলেন কতগুলি নেক? কইনা বুঝ পাইবেন? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সামনে রমজান মাস আসতেছে, হোটেল খুইলা আপনি লাল পর্দা বান্ধা দেখবেন তো অনেকে আলুর পুরি সিঙ্গারা সব খাইব, এমন খাওয়া খাইব। 11 মাস 11 মাসে খাওয়ানোর ঠেলার ছুটে রমজান মাস পর্যন্ত আল্লাহর বান্দা খাওয়ান বন্ধ করতে পারে না। এক ওয়াক্তর লেগে কয়ের বলে গ্যাসের সমস্যা, এমন সমস্যা ধরে রমজানে এক ওয়াক্ত উপাস থাকতে পারে না। আমরা সাইতেন হুজুর দামাত বরকত হম, আমরা যখন জামির সৈয়দ পড়তাম তখন হুজুরের মসজিদে আমরা থাকতাম। তো হুজুরের ছাত্ররে দেখায় হুজুরের জুম্মার মধ্যে বয়ান করতো, হেরা জিগাও কক তো খা, এ হক তো উপাস থেকে কক তো হা জিগাও, ইফতারের সময় খা, নামাজের পরে খা, তারাবির আগে খা, তারাবির পরে খা, ঘুমাবার আগেও খা, আবার সেহেরি সময় খা, 6-7 বার খাওয়ানি পরে। রোজাদারের রোজা রাখার লাভ আছে না লস? কোনটা লাভ? এক তো উপবাস থাকলে খাওয়ানোর ঠেলা পরে, মানে খাওয়ান খাইতে খাইতে আর খাইতে না, আর লোক দাওয়াত দেন না খাওয়ান লাগে। রোজার অনেক ফজিলত আছে, কোরআন তেলাওয়াতের ফজিলত আছে। সুতরাং যারা কোরআনের বিরোধিতা করবে, যারা মাদ্রাসার বিরোধিতা করবে, যারা আলেমদের বিরোধিতা করবে, বুঝতে হবে অতুল্লিম বাদা যালিকা জানিম, তার জন্মের মধ্যে সমস্যা আছে, তার বংশের মধ্যে সমস্যা আছে। সুতরাং কোরআনের বিরোধিতা করা যাবে না, আলেমের বিরোধিতা করা যাবে না, মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে ওহীর মধ্যে যারা হেফাজতের দায়িত্ব নেবেন, সাধারণ মানুষ যারা মাদ্রাসার হেফাজতের দায়িত্ব নেবেন, আলেমদের পাশে দাঁড়াবেন, আপনি মরার পরে কিছু নিয়ে যাইতে পারেন নাই, আল্লাহর কাছে যদি গিয়ে একটা জিনিস নিয়ে দাঁড়ান যে আল্লাহ কিছুই করতে পারি নাই, আমি মাদ্রাসার ওলাদের খেদমত করছি, কিছুই করতে পারি নাই, আলেমদের খেদমত করছি, কিছুই করতে পারি নাই, মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছি, জামিয়ার একটা ছাত্র লজিং রাখছি, হ্যাঁ আহলুস সুফা মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছি, আরে একটা দানা ভাত খাওয়াইছেন, হাসরের ময়দানে